আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি অনেক পুরাতন জিনিসের সাথে পরিচয় করাই দিব। অনেকেই এই জিনিসটা হয়তো দেখে চিনতে পারবেন, কিন্তু এই জিনিসটা অনেক দিনের পুরাতন। সো হঠাৎ করে মনে পড়লো যে এই জিনিসটা বের করা দরকার। এটা না হলেও 20 বছর আগেকার জিনিস। সো এর ভিতর অনেকেই জিনিসটা দেখছেন, কিন্তু আমি পুনরায় এই জিনিসটি আবার ব্যবহার করার চেষ্টা করছি। সো দেখুন জিনিসটি কোথা থেকে খুঁজে বের করি। এইটি হচ্ছে আমার দাদার অনেক পুরাতন গোয়াল ঘর, কিন্তু এই গোয়াল ঘরে গরু থাকে না। গোয়াল ঘরটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো রাতে মনে পড়লো বিষয়টি, রাতে খুঁজতে যাচ্ছি আমরা। চলুন এই পরিত্যক্ত গোয়ালে দেখি আমরা আজকে জিনিসটা বের করতে পারি নাকি। এদিকে লাইট দাও। ভিতরে যদি দেখেন গোয়ালটা একদম অন্ধকার হয়ে আছে। গোয়ালে কোনো কিছুই থাকে না পরি ছাড়া। অনেক পুরাতন পুরাতন জিনিসপাতি পাওয়া যায় যদি এখানে খোঁজা যায়। এটা হচ্ছে মাছ রাখার জিয়ানো, দেখতে পাচ্ছেন। হারকিনের একবারে নাজেহাল অবস্থা। আমরা বের করবো আজকে হারকিন। হারকিনে একদম ঝুল পড়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হারকিনের একবারে খুব বাজে অবস্থা, ধুলায় পড়ে থাকতে থাকতে একবারে নষ্ট হয়ে গেছে বলতে পারেন। এর বয়স না হইলেও আমার জন্মের অনেক আগেকার। দেখুন হারকিনটিতে আমরা আলো জ্বালাতে পারি কিনা। দেখেন আমরা গোয়ালঘর থেকে এইটা সংগ্রহ করে নিয়ে চলে আসছি। এটার বয়স অনেক দিনের পুরাতন, একদম ঝুল ভরে গেছে। তো এইগুলা দেখি পরিষ্কার করতে পারি কিনা, এবং এইটাতে আমরা আজকে আলো জ্বালাবই। সো আপনারা দেখুন জিনিসটাতে কিভাবে আলো জ্বললে কতটা সুন্দর লাগে। আর নতুন আধুনিকতায় হয়তো মানুষ এইগুলোর কথা মনে ভুলে গেছে, কিন্তু এইটাতে আজকে আমরা আলো জ্বলাই দেখাবো। সো এইটা পরিষ্কার করবো ফার্স্টে। তো এইটা খুলে কিভাবে সেটাই তো আমরা জানি না। থামেন, অবশ্যই বুদ্ধি একটি আছে। যখন এটা লাগাইছে দেন এর একটা বিকল্প বুদ্ধি আছে। তো এটার খোলার একটা বুদ্ধি পাই গেছি, এটা টান দিলে এটা খুলে যায়। এর ভেতরে একদম মনে করেন যে ময়লা পড়ে গেছে। এটা অনেক দিন আগে আমি খোলা শিখছিলাম, সেই বিষয়টা এখনো মনে আছে। পরিষ্কার করে নিতে হবে। এইটা মেবি এটা হচ্ছে হারিকেনের, কি বলে জানি না। এটা হয়তো আগুন জ্বালানোর হচ্ছে কম্প্রেসার বলতে পারেন, আগুন কম বাড়া করার জন্যে। পরিষ্কার করে নি ভালো করে, তারপর ভালো করে দেখাবো আপনাকে। ক্যামেরা একটু সামনে নিয়ে এসো। আমার কাছে লেছিল ক্যামেরা, বুঝতে পারো। তো এইটার ভিতরে একদম কালি পড়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে।
এই দেখেন পরিষ্কার করে নিলাম। এটা কাছে এসে দেখাও, যদি কাছে দেখাও। এটা হচ্ছে হারকিনের গ্লাস বা কাঁচ, যেটা হচ্ছে হারকিনটা হচ্ছে থাকে যদি হচ্ছে ঝড়ের ভেতর অতিরিক্ত বাতাস হয়, বাতাসে নিভে না যাওয়ার জন্যে হারকিনের এই গ্লাসটা ব্যবহার করা হয়। অনেক ধরনের হারকিন দেখবেন, এটা হচ্ছে আমার দাদার পুরাতন হারকিন। সো এটা হচ্ছে নতুন মডেল, মানে আপডেট বলতে গেলে মডেল বোঝা যায়। তো এটার অনেক দিন বয়স। এইটা হচ্ছে হারকিনের তেল ঢালার জায়গা, আর এইটাতে এটার ভেতরের এই সলতে বা মেশি, এইটা যেটা কম্প্রেসার বলা হয়, এটা দিতে হয়। এইটা দিয়ে যখন হচ্ছে যে আমি তেল ভেতরে ঢালবো, তখন এই দিক দিয়ে তেলটা এই দড়ির মাধ্যমে উপরে উঠে চলে আসবে এবং এইখানে আমি আগুন দিলে আগুনটা জ্বলবে। তো আমাদের কাছে আমি হচ্ছে এই কেরোসিনের তেল দিলে ভালো হয়, কিন্তু হচ্ছে আমাদের কাছে ছোট্ট ডিজেল বলতে গেলে একটু তেল ছিল। দেখি এইটা দিয়ে আমি ট্রাই করতে পারি কিনা, জ্বলে কিনা দেখি। আগে আমরা এখানে তেল ঢেলে নিই। আমরা একটু এইখানেও দিয়ে নিব, কারণ পুরাতন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। দেখি যদি না জ্বলে। এটা হচ্ছে লাগাই দিছি। এটা হচ্ছে যে আলো কম বাড়া করার, মানে আগুনটা কম বাড়া করার জন্য এটা হচ্ছে কম্প্রেসার বলতে পারেন। আগুন আমি এখানে পরে দিব, আগে এগুলা সব কিছু লাগাইনি। এইভাবেই জানিটা দিই, ট্রাই করি। সরি, আমাদের ভুল হয়েছে। এইখানে আরেকটি বিষয় ছিল যেটা আমরা জানি না। তো প্রথমত এইভাবে তোলাও যায়, এটা হচ্ছে আলো দেওয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে হারকিন গ্লাসটা বের করার জন্যে। তো আমরা ম্যাচ নিয়ে নিছি, দেখি থামেন। এমনিতে বাতাস হচ্ছে, অবশেষে আমরা আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। আপনাদের দেখাবো, আলোটা বন্ধ করলে আপনার অরিজিনালটা আলো দেখতে পারবেন এটা কতটুকু আলো দেয়। তো এইটাই হচ্ছে আলো দেখতে পাচ্ছেন। এখন হয়তো অনেক পুরাতন, তেলটা উপরে উঠতে হবে। তো যেটুকু আলো হচ্ছে, হয়তো এর থেকে আরেকটু বেশি আলো হয়, আর এটা হচ্ছে কম বাড়া করা যায়। এটা যদি আমি কম্প্রেসার যদি পিছনে দিই, তাহলে আলো একদম নিভে যাবে।
উপরে দিলে আবার আলোটা জ্বলবে। সো আজকে আমি অনেক ঐতিহ্যবাহী একটি জিনিস দেখাতে পারলাম আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, আর আমাকে নতুন নতুন ভিডিও ছাড়ার অনুপ্রেরণা দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, বাই।